এবারের মার্কিন নির্বাচনে স্টেট সিনেট নির্বাচিত হয়েছেন ফ্লোরিডার র্যান্ডি ফাইন। ইসলাম বিদ্বেষী মন্তব্য করে হরহামেশায় আলোচনায় থাকেন ট্রাম্পের এই আস্থাভাজন। আইন প্রণয়ন তার পেশা হলেও যখন তখন ইসলাম বিরোধী মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ট্রাম্প তাকে কংগ্রেসে যোগদানের আহ্বান জানান। ট্রাম্পের এমন সিদ্ধান্তে হতাশ মুসলিম ভোটাররা। গাজা উপত্যকার পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক বাহিনীর গুলিতে প্রাণ হারায় এক মার্কিন বিক্ষোভকারী। তার মৃত্যুতে উল্লাস প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন ফাইন। তিনি লিখেছিলেন, আরও একটি মুসলিম উগ্রবাদের পতন হলো, অথচ এই ব্যক্তি শান্তিপূর্ণ বিক্ষোভে অংশ নিয়েছিলেন। পরে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন এই হত্যাকাণ্ডটি দুর্ঘটনা বলে উড়িয়ে দেন। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশন (CAIR) এর মতে, আধুনিক যুক্তরাষ্ট্রে একজন নির্বাচিত কর্তৃপক্ষ যখন কারো মৃত্যুতে উল্লাস করে তখন তা খুবই দুশ্চিন্তার। এতে ফ্লোরিডার হাউস অব রিপ্রেজেন্টেটিভে আচরণ মার্জিত করতে তার উপর বিধিনিষেধ আরোপের আহ্বান জানানো হয়। ফাইনের এক্সে রয়েছে অগণিত ফিলিস্তিনি ও মুসলিম বিরোধী পোস্ট। বিশেষজ্ঞদের মতে তিনি বৈষম্যের এক বড় উদাহরণ। 2021 সালে ফিলিস্তিনিদের জোরপূর্বক হটানোর ঘটনায়ও পোস্ট দিয়েছিলেন তিনি। বলেছিলেন, তাদেরকে উড়িয়ে দাও। মুসলিমরা মার্কিনীদের মাথা ব্যথার মূল কারণ বলেও মন্তব্য করেন তিনি। 2 বছর আগে ফিলিস্তিনিদের পক্ষে কথা বলায় কয়েকজনকে নাৎসির অনুসারী আখ্যা দিয়েছিলেন তিনি। এছাড়া গেল বছর তিনি বলেছিলেন, মুসলিমদের ভয় পাওয়া আসলেই উচিত। শুধু তাই নয়, প্রায়ই তিনি মুসলিমদের উগ্রবাদী বলে থাকেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ডোনাল্ড ট্রাম্পের আচরণও মুসলিম বিদ্বেষীদের মতোই। নির্বাচনে শুধু ভোট টানতেই মিষ্টি বুলি ছেড়েছিলেন বলে অভিমত কারো কারো। এতে একই মতাদর্শের দুই ব্যক্তি একত্রিত হলে দেশটিতে বসবাসরত মুসলিমদের জীবনযাত্রা কেমন হবে তা নিয়ে শঙ্কায় বিশ্লেষকরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।